হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মেথি শাক ভাজি। যারা এই শাক ভাজিটি খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা মজার। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 2 আটি পরিমাণ মেথি শাক নিয়েছি। শাকগুলোকে ঠিক এরকম ছোট ছোট করে বেছে নিয়েছি। শাকের একদম উপরের অংশটা নিলেই হবে, যে অংশটা একদম কচি থাকে। শাকগুলোকে আমি খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি মেথি শাকগুলো নিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ অ্যাড করার প্রয়োজন নেই, কারণ পানি শুকিয়ে গেলে শাকের পরিমাণ কমে যাবে। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন শাকের পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং শাক পরিমাণেও কতটা কমে গেছে। আমি এখন চুলার আঁচ বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এবার আরেকটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 4 টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। সবগুলোকেই আমি কিছুক্ষণ সরিষার তেলে ভেজে নিব। পেঁয়াজ অনেকটাই ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। আমি একটি শুকনো মরিচ ঠিক এরকম ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিচ্ছি। এতে করে চমৎকার একটি ফ্লেভার আসবে শুকনো মরিচের। আবার আমি সবগুলো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের সাথে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই রাখবেন, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। অ্যাড করে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে নেওয়া মেথি শাকগুলো। খুব ভালো মতো আমি শাকটাকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো এরকম নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো শাকই মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। শাকগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শাকগুলো যেন একটু সফট থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তাতে করে টেস্ট অনেক ভালো আসবে। আমার শাক ভাজি প্রায় হয়ে গেছে। চুলার আঁচ বন্ধ করে এখন আমি এটা পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের মেথি শাক ভাজি
গরম ভাতের সাথে এটা খেতে কতটা যে মজা লাগবে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি চান এটা খেতে তাহলে এই প্রসেসে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।